কিছু কিছু রাজনৈতিক দল এমন কিছু কর্মকাণ্ড শুরু করেছে যার পরিপ্রেক্ষিতে নির্বাচনটা হওয়ার ক্ষেত্রে নানান ধরনের সংশয় দেখা দিয়েছে। কিন্তু এখনও কিন্তু আমরা গণতন্ত্র ফিরে পাইনি। এখন গণতন্ত্র ফিরে পাওয়ার আমার প্রত্যাশায় আমরা আছি। আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে, প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা সে আশা করছি। কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু রাজনৈতিক দল এমন কিছু কর্মকাণ্ড শুরু করেছে যার পরিপ্রেক্ষিতে নির্বাচনটা হওয়ার ক্ষেত্রে নানান ধরনের সংশয় দেখা দিয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে একটা ভালো নির্বাচন হবে, নির্দিষ্ট তারিখ নির্বাচন হবে, তারপরেও চায়ের দোকানে গেলে, বাজারে গেলে, মানুষের দেখা হলে বলে, ভাই আসল নির্বাচন হবে তো? এই বিশ্বাসের জায়গাটা যেন কেমন নেই। এখন বিশ্বাস করতে পারছি না নির্বাচনটা হবে। এর জন্য বলবো সরকারকে দৃঢ়তার সাথে এটা মোকাবেলা করতে হবে। এবং যারা এখন নতুন একটা দাবি নিয়ে এসেছে, যেটা এই যে ৮৪টা আন্দোলন দাবি আলোচনা হলো, কথাবার্তা হলো, কোনোদিন যে কথাটা নিয়ে আলোচনা আসেইনি যে পেয়ার সিস্টেমের নির্বাচন হবে, হঠাৎ করে সেই দাবিটা তারা নিয়ে মাঠে নেমেছে এবং তারা অব্যাহতভাবে বিভিন্ন মানে যেটা ছিল না যে বিষয় সেটাকে সামনে নিয়ে এসে তারা দম্ভক্তি করছে এবং তারা বেপরোয়াভাবে তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। এবং সেই বক্তব্য দিতে গিয়ে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদের বিরুদ্ধে নানান ধরনের অসভ্য বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। দেশটা একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে চায়। তারা মনে করে যে এই সিস্টেমে নির্বাচন হলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো যে আসন পাওয়ার দরকার সেটা তো পাবেই না, এবং সংসদে তারা খুব কম সংখ্যক আসন নিয়ে সংসদে তার যেতে হবে, যে কারণে তারা পেয়ার সিস্টেমে যেতে চায়। এবং সেখানে আনুপাতিক হারে যদি ভোটের আনুপাতিক হারে যদি সংসদ সদস্য হয় তাহলে তারা মনে করছে বেশ কিছু আসন পাবে। দাবির পরিপ্রেক্ষিতে না, বা দেশের ভালোর জন্য না, একবার শুধুমাত্র তাদের নিজেদের ভালোর জন্য, নিজেরা ক্ষমতার কাছাকাছি যাবে, নিজেরা একটা বেশি সংখ্যক আসন পাবে, এই নিয়ে আজকে দেশটাকে অশান্ত করতে চাচ্ছে। এবং তারা মনে করছে যে এইভাবে যদি নির্বাচনটা আরও দেরি হয় তাহলে তাদের লাভ কেমন, যে তারা এখন ক্ষমতা আসে, পরিপূর্ণ ক্ষমতা ভোগ করছে, শুধু পতাকাটা তাদের গাড়িতে নেই। তাছাড়া রাষ্ট্রের যত ধরনের সুযোগ সুবিধা, সব সুবিধা তারা ভোগ করতেছে। বিভিন্ন বিষয়ের ভাইস চ্যান্সেলর শুরু করে আপনার শিক্ষা বিভাগে বলেন, আপনার স্বাস্থ্য বিভাগে বলেন, এমন কোনো মন্ত্রণালয় নাই যেখানে তাদের অবস্থান নেই বা যারা সেখানে পদচারণা তাদের নেই, এমন কোথাও নাই। মানে একবারে একটা সরকারি দল যে ক্ষমতা ভোগ করে তারা তার থেকে এক অংশ কম করছে না, দায়িত্ব নেই কিন্তু ক্ষমতা ভোগ করছে, আর শুধু পতাকাটা নেই। এইটি হলো তাদের আফসোস। ভবিষ্যতে তারা এই দেশটা পরিচালনা করতে চায় বা শাসন করতে চায়। তারা এই দেশের সৃষ্টির পিছনে যাদের কোনো অবদান নেই, এই দেশের মানুষের দাবি দেওয়ার পক্ষে আন্দোলন করতে গিয়ে তাদের রক্ত ঝরেছে এমন ইতিহাসও নেই। কারণ আমরা ৯০ সাল পর্যন্ত আন্দোলন করেছিলাম, ৮২ সাল থেকে ৯ বছরের আন্দোলনে একটা লোকও তাদের মারা যায়নি, শহীদ হয়নি, একটা লোক আহত হয়নি। তারা বিকালবেলা হরতাল শেষের দিকে এসে একটা বড় মিছিল করে প্রমাণ করতে যে আমরা আছি। কিন্তু প্রকৃতপক্ষে তারা আন্দোলনে পিকেটিং করতে গিয়ে পুরো ধাক্কাধাক্কিতে আহত হওয়া, মারা যাওয়া, এই ধরনের ঘটনা তাদের নেই। এই যে দীর্ঘ ১৫.৫ বছরে আমরা যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত হলাম, নিপীড়িত হলাম, এখানেও তাদের নেতাদের যে যুদ্ধ অপরাধের দায়ে তাদের যে জেল দিয়েছিল, ফাঁসি দিয়েছিল, তার প্রতিবাদেই তারা শুধু আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু দেশের মানুষের জন্য, যেমন ধরেন আপনার বিদ্যুতের দাম বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, তারপর আপনার বিদ্যুৎ লোডশেডিং, বিনা ভোটের নির্বাচন, এই সমস্ত মিলিয়ে যদি আমরা চিন্তা করতে যাই, এই ক্ষেত্রে তাদের কোনো মানুষ আন্দোলন সংগ্রাম করতে মারা যায়নি। আমাদের কিন্তু বিভিন্ন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বিভিন্ন জায়গায় আমাদের দলের লোকজন কিন্তু রাজপথে সরাসরি গুলিবিদ্ধ হয়ে তারা মারা গিয়েছে। তাদের কিন্তু এই ধরনের ঘটনা নেই। অথচ এখন তারা আমাদের কথা বেমালুম অস্বীকারই করতে চায়। তারা বলতে চায় তারাই আন্দোলন সংগ্রাম করেছে, এবং সেই দাবি নেই বা সেই ভাবেই তারা আমাদের সাথে সেই ভাষায় তারা কথা বলতে চাচ্ছে। যাই হোক, তারা এইভাবে তারা দেশটাকে একটা অস্থিরতার দিকে নিয়ে যেতে চাচ্ছে। তাই বলবো যে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতার বিরোধী শক্তি, যাদের এদেশে কোনো ক্ষেত্রে অবদান না, দেশ সৃষ্টির ক্ষেত্রে অবদান আছে, না আছে দেশের মানুষের আন্দোলন সংগ্রামে তার দাবি আদায়ের ক্ষেত্রে অবদান আছে, কোনোটাই নেই। একটা জিনিস, তারা এই যে সমস্ত অসভ্যতা করতেছে, যে তাদের একমাত্র জামাত ইসলাম এবং চরমোনায় দল যারা না করবে তারা ইমানদার না, তারা ইমান হারা বা তারা
কাফের, এই ধরনের তুলনা তারা করতে যাচ্ছে। এবং এবং এটাও বলছে দাঁড়িপাল্লা ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আমি তাদের প্রশ্ন করি, কয়বার দেওয়া লাগবে বলেন? কয়বার দিলে দাঁড়িপাল্লা, কয়বার ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এর গ্যারান্টিটা আপনি দেন? একবার, দুইবার, না তিনবার? এবং তারপরে কেউ কেউ বলে যে দাঁড়িপাল্লায় একবার ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, তার সমপরিমাণ সওয়াব হবে যদি একবার দাঁড়িপাল্লা ভোট দেয়। এই যে তারা মুনাফিকি যে কথাবার্তাগুলো বলছে, কথা বলে একটা, কাজ করে আরেকটা। এবং তারা প্রকৃত ইসলামের কোনো কিছুই তাদের মধ্যে নেই, কোনো কিছুই তাদের মধ্যে। নামাজ 5 ওয়াক্ত পড়ে, এটা ঠিক আছে, যখন যাচ্ছে নামাজের সময় তারা যাচ্ছে, তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কাজ করে। একটা মানুষ, একজন মুসলমান হোক বা একজন অন্য ধর্মাবলম্বী হোক, মানুষের সেবা করে, মানুষের জন্য কাজ করে। তারা শুধু তাদের মানুষের সেবা করে। তার বাড়ির কাছে যদি একটা অসহায় মানুষ পড়ে থাকে, ক্যান্সারের রোগী, হার্টের রোগী, অ্যাক্সিডেন্ট রোগী পড়ে থাকে, এমনকি তার নিজের ভাইও যদি হয়ে থাকে, তার খেয়ালও করে, তাকায়ও না। যদি তার দল লোক না হয়, দল লোক হলে বলে সে যেখানেই থাকে না কেন, 7 সমুদ্র 13 নদীর ওপারে যদি থাকে, তারপর সেখানে তাদের সাহায্যে পৌঁছা যায়। এইরকম একটা অবস্থার মধ্যে কিন্তু আমরা অবস্থান করছি। আমি যখন আন্দোলন করেছি, আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি, এবং আমি জেলখানা থেকে বেরিয়ে আসার পর আমি কিন্তু ওই দিনই রাত্রেই বলেছি, এই সরকার থাকবে না, এই সরকার এই কাজ করে তারা সংবিধানকে পদদলিত করেছে, নিজের গঠনতন্ত্রের সাথে প্রতারণা করেছে।